হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ড। এখন তো শীতকাল, শীতকাল তো পালং শাক তো রান্না হচ্ছে। এই শীতকালেই তো এখন পালং শাক পাওয়া যায়। ভালো পালং শাক শুধু শীতকালেই পাওয়া যায়। তাই পালং শাকের অনেক কিছু রান্না নিয়েই এলাম। একটা নতুন রান্না নতুন বছরের জন্য নিয়ে এলাম পালং কাবাব। দেখো বানাচ্ছি। হাই ফ্রেন্ড, পালং কাবাব বানাতে প্রথমে কি বলে আমি এই জিনিসগুলো সব মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। পালং শাক, ওইটা পালং শাকগুলো নিয়েছি, ওইটা ধনে পাতা, একটু মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এগুলো সব আমি একসঙ্গে বেটে নিচ্ছি। এ দেখো দুটো টোস্ট বিস্কুট, এই যে এমনি পাউরুটি টোস্ট এমনি দুটো, আর দুটো মেরি বিস্কুট আমি হামল দিস্তায় ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইবারে দেখো কড়াইয়ে আমি তেল দিয়েছি। তেল দিয়ে এবারে বেটে রাখা পালং শাক, ধনে পাতা, লঙ্কা আর একটু মটরশুঁটি এবার ওইটা ওর ওপরে দিয়ে দেব। দিয়ে এটা একটু ভালো করে ভাজতে হবে। এই দেখো পালং শাকটা এমনি ফুটছে, একটু জলটা কিন্তু শুকিয়ে যাবে, জল থাকবে না পালং শাকটাতে। দেখো পালং শাকটা মোটামুটি জল আমাদের শুকিয়ে এসেছে। হ্যাঁ, এমনি শুকানো অবস্থায় আরও আমি 1-2 মিনিট এটা ভাজলাম। দেখো এই দুটো আলু নিয়েছিলাম আমি, সিদ্ধ করা আলু, এটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে এবার নাড়তে হবে, একদম যেন শুকিয়ে যায় মিশ্রণটা, একটুও যেন জল না থাকে। দেখো জলটা একদম শুকিয়ে গেছে। এবারে আমরা একটা পাত্রতে এই যে মশলাটা তুলে রাখছি। দেখো মিশ্রণটা এইরকম হবে। আমি একটা পাত্রে নিয়েছি, এর উপর আন্দাজ মতো আমি একটু লবণ দিলাম, যতটা স্বাদ ততটা, একটু জোয়ান গুঁড়ো হালকা একটু গুঁড়ো করে নিয়েছি আমি। এরপর গরম মশলা 1 চামচের মতো দিলাম। আগের ভিডিওতেই দেখিয়েছি আমি বাদামগুলো কি করে গুঁড়ো করা হয়, সেই রকমই এটাতেও করেছি। বাদাম গুঁড়ো দিলাম, দিয়ে এটা একটু ভালো করে আমি মাখলাম। এই দেখো আবার ওর মধ্যে আমি 1 চামচের মতো ময়দা দিচ্ছি, আর 1 চামচের মতো আবার বেসন দিচ্ছি। যতটা বেসন দেবে ততটাই কিন্তু ময়দা দেবে। আর এই যে 1 চামচ 2 চামচের মতো আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখছি। এই মিশ্রণটা মাখতে আমার 6 চামচের মতো ময়দা আর 6 চামচের মতো আমার বেসন লেগেছে। দিয়ে এমনি একটু ময়দাটা মেখেছি। এবার এগুলো এরকম একটু এরকম সাইজের আমি লই করে নিচ্ছি। দেখো এরকম সাইজে আমি ছোট ছোট করে নিচ্ছি। যদি তোমাদের হাতে লাগে তাহলে একটু এমনি করে ময়দা নিয়েও এমনি এমনি করে নিয়ে এমনি গোল করলাম। দেখো এমনি শেপ দিচ্ছি। দেখো এটা একটা মাঝে এমনি করে আমি করে নিলাম। দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিলাম, দিয়ে আবারও একটু শেপ করে নিলাম। দিয়ে উপর থেকে একটা কাজু বাদাম এমনি করে বসিয়ে দিলাম। দিয়ে এগুলো সবগুলো এমনিভাবে করে নিতে হবে। দেখো ভাজার মতো আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার খুব সাবধানে আমি এই পালং শাকের কাবাবগুলো এমনি করে করেছি। প্রথমে ঝাঁঝরির মধ্যে দিয়ে এমনি করে দিয়ে দিচ্ছি। দিয়ে যতক্ষণ না একদিকটা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটা উল্টানো কিন্তু যাবে না, আর এটা খুব কম আঁচে ভাজতে হবে।
দেখো একদিকটা আমার ভাজা হয়ে গেছে, বা খুব আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি। খুন্তি আর সাহায্যে খুব আস্তে আস্তে আমি উল্টে দিয়েছি। এবার দুদিকটা ভালো করে ভাজা হবে। দেখো এমনি করে লাল করে ভাজা হবে। দেখো এমনি করে লাল করে ভাজা হয়েছে, দিয়ে আমি তুলে দিচ্ছি। দেখো দুদিকটা এমনি লাল করে ভাজা হবে। তৈরি আমাদের পালং কাবাব। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি আমার কাছে কিছু রান্না শিখতে চাও, কি কি রান্না তোমরা মনে হয় আমি এই রান্নাগুলো ভালো করতে পারবো, তাহলে তোমরা আমাকে লিখে জানাও তোমরা কি কি রান্না দেখতে চাও আমি বানাবো। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়ে। বাই।